হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই, ইমান এবং স্বাস্থ্যে। গাইস, আজকে আপনাদের সাথে শেয়ার করব মলিয়া মাছ দিয়ে আলুর চচ্চড়ি। দেখেন, আমি মলি মাছটা একটু হালকা তেলে ভেজে নিব। এটা হচ্ছে একদম ছোট সাইজের মলিয়া মাছটা, এগুলোতে কাটা নাই, একেবারেই কাটা কম। আগে আমি চচ্চড়িটা করার আগে মাছটা একটু ভেজে নিব, যেহেতু কাঁচা মাছটা দিলে আপনার আলুর সাথে মাছটা কাটা কাটা হয়ে যাবে, ওটা খেতে একটু কষ্ট হবে। তাই আমি মাছটাকে হালকা একটু ভাজা দিয়ে এটাকে একটু শক্ত করে নিব। দেখেন, আমি তেলে ছেড়ে দিলাম। তেলে ছেড়ে দেওয়ার আগে মাছটার সাথে হালকা একটু লবণ, হলুদ এবং মশলা অ্যাড করে নিয়েছি। গুঁড়া মশলা যেটা বাসায় রেডি করা থাকে ওটা অ্যাড করে নিয়েছি। এই দেখেন, আমি এটাকে একটু ফ্রাই করব। আঁচটা একটু হালকা বাড়িয়ে দিব যাতে এটা তাড়াতাড়ি হার্ড হয়ে যায়। এই যে দেখেন, একটু ভেজে নিচ্ছি গাইস। তো গাইস দেখেন, এভাবে আলতো আলতো করে নাড়া দিয়ে আপনি মাছটাকে এপিট ওপিট করে ভেজে নেবেন। এই যে প্রায় ভাজা কমপ্লিট হয়ে আসতেছে। দেখেন, এই যে এটা কিন্তু এখন ছুটে ছুটে যাচ্ছে কড়াই থেকে, তার মানে এটা অনেকটাই ভাজা হয়ে আসছে। এই যে দেখেন, যেহেতু মাছগুলো একদমই ছোট সাইজের, তাই আমি খুব সাবধানে নাড়াচাড়া করতেছি যাতে এগুলো ভেঙে চুরে না যায়। একটু আস্তে আস্তে থাকলে ভালো লাগবে। এর চেয়ে বড়ো সাইজের যেটা আছে ওটা আরও সুন্দর থাকে। দেখেন, একেবারেই ফ্রাই অবস্থা। ফ্রাই হলে কি হয়, আপনার আলুটার সাথে একদম সমান তালে থাকে, না হয় একদম ভেঙে চুরে কাটা কাটা হয়ে যায়। এক্ষেত্রে যদি ছোটো বাচ্চা থাকে ঘরে, হয়তো বা খাইতে কষ্ট হয়, এটা খেতে পারে না তারা, তাই একটু শক্ত হলে খাওয়াটা সহজ হয়ে যায়। দেখেন গাইস, এটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নিব। গাইস, আমি কড়াইটা আবারও চাপিয়ে দিলাম। এখন চাপিয়ে কড়াইতে দিয়ে দিব তেল। এই যে তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব একটু পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিব 2টা রসুন ছেঁচলে, এই যে 2টা রসুন ছেঁচলে দিয়ে দিয়েছি, এবং দিয়ে দিলাম হালকা একটু আদা রসুন বাটা। দেখেন, এটা একটু নেড়ে চেড়ে নিলাম। বাটাটা আস্তে আস্তে গলে যাবে। চুলার আঁচটা অনেক বড়, আমি একটু কমিয়ে নিলাম আঁচটা। এই যে কমিয়ে নিলাম। এটা দিয়ে দেবো আমি একটু হলুদ, দিয়ে দিব একটু শুকনা মরিচ গুঁড়ো। এই যে আমি আগেতেই মাছটা ভাজার জন্য লবণ দিয়েছি। আমি পরে আপনার তরকারিটা হওয়ার পরে আরেকবার টেস্ট করে নিব এটা লবণ ঠিক আছে কিনা। এখন আমি দিয়ে দিলাম এই, এখন দিয়ে দিব একটু পানি, হালকা স্লাইড পানি দিয়ে দিব মশলার ভিতরে। দেখেন, মশলাটা এখন মেখে যাবে। এই যে মিশে যাবে। তারপরে দিয়ে দিব ছোট ছোট চামচের 1 চামচ গুঁড়ো মশলা। এখানে সবটাই অ্যাড করে আছে এই মশলাটাতে। হালকা 1 চামচ দিয়ে দিয়েছি। দেখেন গাইস, এখন এটা একটু হালকা তেলটা ছেড়ে আসলে আমি আলুটা ছেড়ে দিব। আলুগুলো ঠিক এইভাবে কাটা, যেভাবে আমরা ভাজি করি ঠিক এইভাবে কাটা আলুগুলো। দেখেন, এটা একটু হয়ে আসলে আমি
আলুটা ছেড়ে দিব এখানে। এই যে দিলাম, ছেড়ে দিলাম। এই চচ্চড়িটা অনেকেই মজা পায় আপনার। দেখেন গ্যাস, দেখেন এই যে আমি নাড়াচাড়া করে অ্যাড করে দিচ্ছি। ব্যাস, আজকে বাইরে বৃষ্টি হচ্ছে, যার কারণে আমি কিচেনের জানলাটা খুলতে পারছি না। এটার ঘেসটা আমার মুখে আসতেছে, আর আমার প্রচণ্ড নাকে শুষির হচ্ছে আর হাঁচি হচ্ছে, তাই আমি একটু সরে গিয়েছিলাম অফ ক্যামেরা। এই যে দেখেন, এটা আমি মিক্স করে দিলাম। এটা একটু কষে আসবে, কষে আসলে তারপর আমি মাছটা অ্যাড করে দিই। গাইস দেখেন আলুটা একটু এইভাবে হয়ে আসছে, এখন আমি উপরে মাছটা ছেড়ে দিব। হালকা করে মাছটা, এই দেখেন হালকা করে মাছটা ছেড়ে দিচ্ছি। এই যে ঝরঝরে মাছটা ছেড়ে দিচ্ছি, দিলাম আলুটার সাথে। এখন যে এই ঝোলটা আছে ওটার সাথে মাছটা একটু নেড়ে চেড়ে দিব, এইভাবে উল্টিয়ে দিব। এটা অনেকটা আলু ভাজি, তবে মাছটার সাথে অ্যাড করে দেওয়াতে আলু চচ্চড়ি বলে এটা অনেকেই পছন্দ করেন খুব। আমি আপনাদের সাথে একদমই সাদামাটা রান্নাগুলো শেয়ার করছি, কারণ আমরা মাছ মাংস সবাই রান্না করতে পারি মোটামুটি, কিন্তু হয়তো কেউ একটু ভালো করে, কেউ একটু খারাপ করে। বাট এই ধরনের ঘরোয়া খাবারগুলো খুব কমই মানে শেয়ার করা হয়, তাই আমি আপনাদের সাথে এটাই শেয়ার করার চেষ্টা করতেছি। দেখেন এখন আমি একটু ঢাকা দিয়ে দিব। এই যে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে দিয়ে দিব 2-3টা ধনিয়া পাতা। দেশি না, এগুলো আমার গার্ডেনে হয়েছে, ছাদ বাগানে, ওখান থেকে এনে আমি অ্যাড করে দিয়ে দিলাম। দেখেন এই যে এটাতে হয় ছোট মাছের ভিটামিনটাও ভাজিতে অ্যাড হইলো, বাচ্চারা একটু ভিটামিন পেলো। শুধু আলু ভাজিতে আপনার গ্যাস হয়। আলুটা নর্মালিতে গ্যাস, বাচ্চারা খেতে পারলে ভালো, বাট আমাদের বড়দের জন্য আলুটা গ্যাস। কিন্তু আলু আমাদের একটা জাতীয় খাবারের মতো হয়ে গিয়েছে, আমরা সব কিছুতেই আলু অ্যাড করি। তো এই আলুর সাথে আপনি যদি এভাবে মাছটাকে রান্না করতে পারেন, দেখতে খুবই ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। মাথা ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। করতে কথা দেখেন গ্যাস, এই যে এটা এভাবে মাখা মাখা করে গেল। আলু একটু সিদ্ধ কম হয়েছে, একটু নাড়াচাড়া করতেছি। ব্যাস, আমি আগেই বলেছিলাম লবণটা একটু কম দিয়েছি, তাই লবণের পরিমাণটা হালকা একটু কম লাগতেছে। আপনারা এভাবে দেখে স্বাদ মতো আরেকটু অ্যাড করে নেবেন। এই যে আমি অ্যাড করে দিলাম, দেখেন তো গ্যাস হয়ে গেল আমার এই যে আলু মলিয়া মাছ দিয়ে আলু চচ্চড়ি। দেখেন দেখেন দেখতেও খুব সুন্দর লাগতেছে। তো আপনারা এভাবে করে খাবেন, এটা খেতেও খুব টেস্টি হয়। দেখেন এই যে মাছগুলো ভিতরে ভিতরে ঢুকে আছে। এই তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন ইমান এবং স্বাস্থ্যে। আসসালামু আলাইকুম।